আজকের আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষের দুটো আয়াত বিশেষ করে তার সম্পর্কে অনেক খাস ফজিলত এসেছে এবং সর্বশেষে আমরা সূরা বাকারার ফায়দা এবং ফজিলত সম্পর্কে আগে যেটা আলোচনা করেছি একটু কুইক রিভিশন করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই 284 নম্বর আয়াতের তাফসীর, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্যে, সব আল্লাহর মালিকানায়। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আর তোমরা যদি তোমাদের অন্তরে কিছু তোমাদের কাজগুলোকে, তোমাদের মধ্যে যা কিছু আছে এগুলোকে প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো, সবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। অতঃপর যাকে চান আল্লাহ মাফ করে দেবেন, যাকে চান আল্লাহ শাস্তি দেবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে। এখানে শুরু হয়েছে আল্লাহ তাআলার ক্ষমতার কথা দিয়ে। মেইনলি আল্লাহর ক্ষমতা কোথায়? আকাশ জমিনে যা কিছু আছে এবং এই দুটোর মাঝখানে যা কিছু আছে, 7 আকাশ 7 জমিন এবং গ্রহ নক্ষত্র, পৃথিবীর যে কোনো জায়গায়, মহাশূন্য, সব কিছুতেই কর্তৃত্ব কার? আল্লাহ তাআলার কর্তৃত্ব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের মালিকানা এবং কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে। এবং যা কিছু প্রকাশ্য, যা কিছু অপ্রকাশ্য, সব কিছু আল্লাহ তাআলার গোচরে আছে, সব কিছু আল্লাহ তাআলার দৃষ্টিতে আছে, সব কিছু আল্লাহ তাআলার কন্ট্রোলে আছে। এবং আমরা যা কিছু প্রকাশ করি, গোপন করি, কোনোটাই বিনা হিসাবে যাবে না, সব কিছুর হিসাব হবে। এই আয়াত যখন নাজিল হয়েছে, তার আগে অন্যান্য আয়াতে সিমিলার মেসেজ এসেছে। যেমন অন্য একটি আয়াতে এসেছে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। আপনি বলে দিন, তোমরা যা কিছু তোমাদের সিনায় গোপন রাখো, অন্তরে লুকিয়ে রাখো, অথবা যা কিছু প্রকাশ করো, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা জানেন। কিন্তু মানুষ, আমরা একে অপরেরটা এত ভালো করে জানি না। যা আমাকে বলেন আপনি, আমি যা বলি তাই জানেন, কিন্তু আপনার আমার অন্য কোনো মতলব থাকলে আমরা তো গায়েব জানি না। আমরা শুধু প্রকাশ্যটা জানি, ভিতরেটা কি আছে এটা আমরা জানি না। কিন্তু আল্লাহ তাআলার কাছে বাইরেরটা ভিতরেরটা সব কিছুই সমান। ইয়ালামুস সিররা ওয়া আখফা। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? যা কিছু গোপন আছে তিনি সেটা যেমন জানেন, যা কিছু লুকিয়ে রাখা হয়েছে তাও তিনি জানেন। এরকম আয়াতের সংখ্যা অনেক বেশি। কিন্তু সবচেয়ে মুশকিলের কথা হলো যে ইউহাসিবকুম বিহিল্লাহ, এগুলো সবগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন। তোমাদের হিসাব দিতে হবে সব কিছু। হিসাবটা কেমনে হবে? আল্লাহ তাআলার সঙ্গে আমি আপনি একলা একলা বসবো, সবাই একজন একজন করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে বসবেন। ওই কথাটা চিন্তা করলে কেমন লাগে যে আমি আল্লাহর সামনে বসা, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করছেন এগুলো করেছো কেন, কি জবাব দেব? এই একটি মুহূর্ত আসছে, প্রত্যেকের সঙ্গেই আল্লাহ তাআলা বসবেন। লাইসা বাইনাকা ওয়া বাইনাহু তারজুমান, লাইসা বাইনাকুম ওয়া বাইনাহু তারজুমান। তোমাদের মধ্যে আর আল্লাহর মধ্যে তৃতীয় কোনো আর ব্যক্তি থাকবে না তর্জমা করার জন্যে। আল্লাহ তাআলা তোমার ভাষা বুঝবেন, তুমিও আল্লাহ তাআলার ভাষা বুঝবে। সরাসরি কথা হবে, কোনো ভায়া মিডিয়া নেই। এখন আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন না, তিনি কিতাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তাঁর রাসূলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। এখন আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলছি না আমরা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে বসবো, আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন 1 to 1। কেমন হবে সেই কঠিন পরিস্থিতিটা? সেদিনের জন্য কি তৈরি করছি? ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 to 1 যখন বসবে, তখন বান্দা ডান দিকে তাকাবে তার কি আমল আছে, বাম দিকে তাকাবে তার কি আমল আছে। নেক আমলটা কোন দিকে থাকবে? ডান দিকে। আর গুনার আমলটা বাম দিকে। আর সামনে আল্লাহ তো আছেন, তারপরে সামনে কি থাকবে? জাহান্নাম। ওই ঠিকানা অপেক্ষা করছে, ফেল করে ফেলে ওখানে। তো এই যে পরিস্থিতি আসবে, আল্লাহকে সামনে দেখে বান্দা ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে যে আমার আমল নামা ডান দিকে কদ্দূর আছে,
বাম দিকে কদ্দুর আছে। এই যে হিসাব আসবে, এই হিসাবের জন্য কত পেরেশান থাকা উচিত, পাশ করতে পারবো কি না এই চিন্তা কত বেশি হওয়া উচিত। যারা কলেজে, বিশ্ববিদ্যালয়, স্কুলে পরীক্ষা দেয় তারা পাশ করবে না ফেল করবে অনেক বড় চিন্তার বিষয়। ফেল করে ফেললে অনেক বড় দুঃসংবাদ, পাশ করলে অনেক বড় সুসংবাদ। তাদের কাছে যখন রেজাল্ট বের হয় অনেক বড় খবর না, এই কি খবর আজকে আসছে, কি রেজাল্ট হচ্ছে। ওই রেজাল্টের তুলনায় আল্লাহর কাছে পাস ফেল করার রেজাল্টটা কত বড়, পাস করাটা কত বড় খবর, আর সেখানে ফেল করাটা কত বড় দুঃসংবাদ। এই যে হিসাব দেওয়া লাগছে, ওই হিসাব যেন আল্লাহ তাআলা সহজ করেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ওই হিসাবের কথা শুনে সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটুকু নাজিল হলো, পরেরগুলো এখনও নাজিল হয়নি, এই আয়াত নাজিল হওয়ার খবর যখন ওনাদের কাছে আসলো, ওনারা পড়লেন, শুনলেন, খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। লাম্মা নাযালাত হাযিহিল আয়া ইশতাদ্দা যালিকা আলা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া খাফু মিনহা ওয়া মুহাসাবাতিল্লাহি লাহুম আলা জালিলিল আমালি ওয়া হাকিরিহা ওয়া হাযা মিন শিদ্দাতি ঈমানিহিম ওয়া ইকানিহিম। সাহাবাদের এই আয়াত শোনার পরে এমন ভয় হয়ে গেল যে কিভাবে আল্লাহর কাছে হিসাব দেব আর পাশ করব। তাদের ঈমান ইয়াকিনের কারণে তারা খুব ঘাবড়িয়ে গেলেন, আমাদের কি উপায় হবে। এই বিষয়ে ইমাম আহমদ মুসনাদে একটি হাদিস রিওয়ায়াত করেছেন, লাম্মা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিল আয়া, এই আয়াতটি যখন নাজিল হলো, ইশতাদ্দা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব কঠিন লাগলো তাদের কাছে যে ভয়ানক পরিস্থিতির সামনে আসছে, হাসরের ময়দানে পাশ করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে কি না। সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। সুম্মা জাসাউ আলার রুকাব, তারা মাথা নিচু করে, এত নিচু করলেন ভয়ে জড়সড় হয়ে গেলেন, তাদের মাথা হাঁটুর কাছে চলে আসলো, মাথা হাঁটুর কাছে চলে আসলো। যখন মানুষ বসে মাটির মধ্যে পা দুটো উঁচু করে দিয়ে, তাই না, হাঁটু উঁচু করে, তখন দুশ্চিন্তাগ্রস্ত হলে এরকম বসে অনেক সময়, মাথাটা দুশ্চিন্তা উপরে উঠে না নিচে নামে, নিচে নামে। বললেন সাহাবী যে মনে হাঁটুর কাছে চলে আসলো দুশ্চিন্তার কারণে। ওয়াকালু ইয়া রাসূলুল্লাহ কুল্লিফনা মিনাল আমালি মা নুতিক আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াল জিহাদু ওয়াস সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, যা অনেক তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন, সালাত, সিয়াম, নামাজ, রোজা, জিহাদ, সাদাকা, এত কিছু তো করছি আমরা, কিন্তু এত কিছু করে পাশ করতে পারবো কিনা দুশ্চিন্তা পড়ে গেলাম। কারণ ওয়াকাদ উনজিলাত আলাইকা হাদিল আয়া ওয়ালা নুতিকুহা, এমন একটা আয়াত আপনার কাছে নাজিল হয়েছে, আমরা কি এটার হক আদায় করতে পারবো, টিকতে পারবো এখানে? এই আয়াত তো আমাদেরকে পেরেশান করে দিয়েছে, আমরা তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুরিদুনা, তোমরা কি চাও, হ্যাঁ, আতুরিদুনা আন তাকুলু কামা ক্বালা আহলুল কিতাবাইনি মিন ক্বাবলিকুম সামি'না ওয়া আসাইনা। হে আমার উম্মত, ওই আগের উম্মতের লোকদের মতো বলতে চাও? মূসা আলাইহিস সালামের উম্মত যেভাবে বলেছিল সামি'না ওয়া আসাইনা, শুনছি আমরা এত কিছু পারবো না, শুনলাম পারবো না এত কিছু, ওইরকম বলতে চাও? হে উম্মত, এরকম বলতে চাও? তারপরে বললেন বাল কুলু সামি'না ওয়া আতা'না গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তোমরা পেরেশান হয়ে না গিয়ে বরঞ্চ এই কাজ করো, বলো যে আল্লাহ সামি'না ওয়া আতা'না, আপনি যে আয়াত নাজিল করেছেন আমরা শুনেছি এবং আমরা মাথা পেতে মেনে নিচ্ছি, আমরা পালন করার আপ্রাণ চেষ্টা করব। গফরানাক, আল্লাহ পালন করতে গিয়েও যদি ত্রুটি হয়ে যায়, যদি কোনো সময় হক আদায় না হয়, কিছু কমতি হয়ে যায়, আল্লাহ আপনি মাফ করে দিয়ে, এই কথা বলো। ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আমরা তো আপনার কাছেই যাব, আমরা এটা ইয়াকিন করেছি, আমরা এটা জেনেছি, আমরা বিশ্বাস করেছি, আপনার কাছে গেলে আপনি যদি মাফ না করে দেন আমাদের কোনো উপায় থাকবে না। তো আল্লাহ তাআলার কাছে এরকম তোমরা প্রার্থনা করো, এরকম দরখাস্ত দাও, কিন্তু আল্লাহর কথা মেনে নাও, ঘাবড়িয়ে যেও না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে রহমত চাও। তিনি পজিটিভলি নেওয়ার জন্য উপদেশ দিলেন। এরপরে ফালাম্মা আকাররা বিহাল কাউম ওয়াযাল্লাত বিহা আলসিনাতুহুম
সাহাবায়ে কেরাম এই দোয়াটা শিখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন ওনারা এটাকে গ্রহণ করে ফেললেন। তারা দোয়ার মধ্যে ঢুকাই দিলেন, সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ওনারা এই দোয়া করলেন যে ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মানি, আল্লাহ আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা আমল করার চেষ্টা করব, আর আমাদের আপনি মাফ করে দিয়েন, যখন পারবো না, কিছু ক্ষতি হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়, আপনার কাছে আমরা ফেরত যাব। এই দোয়াটা আমরা পড়া শুরু করে দিলেন। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা খুব পছন্দ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই দোয়াটাকে আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাজিল করে ফেললেন। তো কেউ কেউ বলবেন যে তো কোরআন শরীফ তো বহুত আগেই ফয়সালা হয়ে আছে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, তো এখন আল্লাহ তাআলা কেমন নিলেন তারপরে ঢুকাই দিলেন? এগুলো তো সব আল্লাহ তাআলার প্ল্যান তো অনেক আগেই, কিন্তু পৃথিবীর পরিবেশের সঙ্গে যখন খাপ খায়, এই জন্যই তো কোরআন নাজিল হয়েছে কত দিনে? 23 বছরে একসঙ্গে। এই জন্য নাজিল হয় নাই, ঘটনা প্রবাহের সঙ্গে মিল রেখে রেখে আল্লাহ তাআলা খাপ খাওয়াই নাজিল করেন। তো সাহাবাদের এই প্রশ্ন, তাদের মনের আকুতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া দোয়া, সব কিছুকে আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। তারপরে নাজিল হয়ে গেল আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং সাহাবায়ে কেরামদের ঈমানের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন, আমানার রাসূলু, নবী ঈমান এনে ফেলেছেন, বিশ্বাস করেছেন। ওকে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার প্রতি যা নাজিল করা হয়েছে তার রবের কাছ থেকে, তিনি সেটার প্রতি ঈমান এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল হয় তিনি তো ঈমান আনেন, তাই না? তিনি তো সবার আগে ঈমান আনেন এবং বিশ্বাস করেন। আর ওয়াল মুমিনুন, মুমিনরাও ঈমান এনে ফেলেছে, তারা আপত্তি করেনি। আসলে আগেও তো তারা এসেছে, এমন নয় যে তারা আপত্তি করেছেন, এত কিছু আমরা পারবো কেমনে, অভিযোগ আপত্তি নয়, বরঞ্চ একটু ঘাবড়িয়ে গিয়েছেন, একটু অ্যাডভাইস নেওয়ার জন্য এসেছেন, একটু সান্ত্বনা পাওয়ার জন্য এসেছেন, একটু তরিকা পাওয়ার জন্য এসেছিলেন। তো আল্লাহ তাআলা তাদের ঈমানকে গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন। ওয়াল মুমিনুন, মুমিনরা ঈমান এনে ফেলেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এভাবেই তারা সবাই, নবী রাসূলগণ যুগে যুগে এবং প্রত্যেক নবীর উম্মতগণ যুগে যুগে যারা সহি তরিকা নবীর পদাঙ্ক অনুসরণ করেছেন, তারা সবাই এভাবে ঈমানদার হয়েছেন। তারা কোনোটার মধ্যে আপত্তি করেননি। আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে যা এসেছে সব কিছু তারা এইভাবে মেনে নিয়েছেন। সব কিছুতেই তারা বলেছেন সামি'না ওয়া আতানা, একটু পরে যেটা আসছে। তারা আল্লাহ তাআলা মুমিনদের ঈমানের স্বীকৃতি দিলেন এবং একটু অ্যাডভাইস করলেন ফার্দার যে ঈমানটা কোন কোন বিষয়ের উপরে অত্যন্ত জরুরি, আরকানুল ঈমান কি, ঈমানের রোকনগুলো কি, ঈমানের পিলারগুলো কি হবে, ঈমানের ভিত্তিগুলো কি হবে। সেখানে বলে দেওয়া হচ্ছে কুল্লুন আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান যেমন এনেছেন তারা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত কিতাবগুলোর প্রতি এবং সমস্ত নবী রাসূলদের প্রতি তারা ঈমান আনেন। আমরা যারা এই অত্যন্ত গুনাহগার ঈমানদারও আছি মনে করি নিজেকে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কিনা? আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি কিনা? আলহামদুলিল্লাহ। কয়জন ফেরেশতার প্রতি ঈমান এনেছি? সব ফেরেশতাদের প্রতি। কিছু কিছু ফেরেশতার নাম আমরা জানি, কোরআন হাদিসে এসেছে, বাকি যেগুলো জানি না সমস্ত ফেরেশতাদের প্রতি আমরা ঈমান এনেছি, যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কুতুব পাঠিয়েছেন, কিতাবগুলো পাঠিয়েছেন, সবগুলোর উপরে বিশ্বাস করেছি। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, সুহফে ইব্রাহিম ও মূসা, এগুলোর নামকরণ সহকারে এসেছে। আর যে সমস্ত কিতাব যদি আল্লাহ তাআলা তার আগে আরও পাঠিয়ে থাকেন এবং যেগুলোর নাম আসেনি আমাদের কাছে, সেগুলোর উপরেও আমরা ঈমান এনেছি মোদ্দা কথায়। আর নাম ধরে ধরে যেগুলো এসেছে সেগুলো জেনেছি, সেগুলোর উপরে আমরা ঈমান এনেছি। এরপরে ওয়া রুসুলিহি, যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কয়জনের নাম আমরা শুনেছি? কোরআন শরীফে এসেছে 25 জন নবীর নাম। আদম, নূহ, লূত, ইব্রাহিম, মূসা, ঈসা, এরকম করে যতজনের নাম এসেছে তাদের নাম। আর যত নবীর নাম আসেনি আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সবার উপরে আমরা ঈমান এনেছি।
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আর আমরা এই নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না যে অমুক নবী ভালো, অমুক নবী একটু কম, অমুক নবী ফার্স্ট ক্লাস, অমুক নবী সেকেন্ড ক্লাস, এরকম পার্থক্য করি আমরা? কখনো করি না। আমরা সমস্ত নবীকে সম্মানের দৃষ্টিতে দেখি। তো কেউ কেউ বলবেন যে কোনো কোনো সময় কোরআন হাদিসে তো নবীদের ব্যাপারে একটু দেখা যায় দারাজাতের ব্যাপারে কথা এসেছে। যেমন 1 নম্বরে সবচেয়ে টপ লেভেলের নবী যিনি, তার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার যিনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি লিডার, ওনার তো মর্যাদা একটু বেশি, তাহলে তো উনি তো টপ লেভেলে। এরপরে দেখা যায় আবার আল্লাহ তাআলা বলেছেন উলুল আজমি মিনার রুসুল ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, হে নবী সবর করেন ওদের মতো, ওই নবীদের মতো যারা প্রচণ্ড মানসিক শক্তি এবং মজবুতি সহকারে দায়িত্ব পালন করেছেন, ওই সমস্ত নবীদের মতো আপনি সবর করেন। আর এই 5 জন হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন কয়জন হলো? 5 জন হয়ে গেছে। তো এই 5 জনের আবার একটা আলাদা গ্রেড আছে, ওনাদেরকে বলা উলুল আজমি মিনার রুসুল। আবার নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী হচ্ছেন সবাই, যাদের কাছে ওহী এসেছে, আর রাসূল হচ্ছেন যে যারা নবী তো হয়েছেনই, রাসূলও হয়েছেন, মানে তার কাছে আলাদা শরীয়ত এসেছে, আলাদা কিতাব এসেছে। যেমন মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, আর ওনার ভাই হারুন আলাইহিস সালাম শুধু নবী, ওনার কাছে কিতাব আসেনি, আলাদা কোনো শরীয়ত আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার কাছে এবং নবী এবং রাসূল, ওনার কাছে সহফ, কিতাবপত্র, শরীয়ত সব ওনার কাছে এসেছে। ওনার চাচাতো ভাই অথবা কোনো কোনো রেওয়ায়েত ওনার ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার কাছে আলাদা কোনো কিতাব শরীয়ত আসেনি, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তকে প্রচার করেছেন। তাহলে নবী এবং রাসূলের মধ্যেও কিছু স্ট্যাটাসে পার্থক্য আছে। তো এগুলো কিছু পার্থক্য তো আছে। এখন মুমিনরা বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, নবী রাসূলদের মধ্যে, রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। তার অর্থটা কি? কন্ট্রাডিকশন নাকি? না, তা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে কিছু মর্যাদা তারতম্য তিনি করেছেন। আমরা সমস্ত নবীদেরকে সম্মানের আসনে সম্মান করি, এবং এগুলো আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সেগুলোর কারণে আমরা এই সিদ্ধান্ত কখনো নেই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বেশি সম্মান করব আর ঈসা আলাইহিস সালামকে একটু কম করব, এই কথা কেউ বলবো আমরা? না, আমরা সম্মান তাজিম অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সবাইকে আমরা সম্মান করে যাই। এই জন্য এখানে একটা আদব আছে। যেমন অন্যান্য উম্মতের লোকেরা, যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়ত শেষ, তারপরে ঈসা আলাইহিস সালামের নবীও নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী নাই তাদের কাছে। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী বলে দাবি করে, তারা মনে করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়ত শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না। তো তারা সম্মান করলো সব নবীকে? আমরা সবাইকে সম্মান করেছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিসমত দিয়েছেন, একজন নবীকেও আমরা অস্বীকার করি না। এটা অনেক বড় সম্মানের কথা। এটাই হচ্ছে যে কোনো নবীকে প্রতি ঈমান যদি না আনে তাহলে সে আল্লাহর কাছে তার কোনো কবুল হবে না, সে আল্লাহর কাছে দিনদার হবে না, মুমিন হবে না, মুসলিম হবে না। এই জন্য এই কিসমত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এই আয়াতগুলোর মধ্যে আরকানুল ঈমান অনেক কিছু এসেছে। আরকানুল ঈমান কয়টা? 6টা। কেউ কেউ 7টা বলেছেন, 6টা। আমানতু বিল্লাহি, দেশে যে পড়েছেন ঈমান মুজমাল পড়েছেন নাকি মুফাসসাল? মুফাসসাল পড়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইটার নাম কি? ঈমান মুফাসসাল। এটার নাম দিয়েছে আমাদের দেশে। এটা এমন কোনো নাম দিয়ে আল্লাহ নবীও শিখান নাই, আল্লাহও শিখান নাই যে ঈমান মুফাসসাল নামে একটা জিনিস আছে, এটা মুখস্থ করে ভালো করে। এইটা ওনারা বলেন নাই, আল্লাহ এবং তার রাসূল এইভাবে বলেন নাই। এই যে এখানে আমরা পড়লাম, এই তরিকায় এসেছে। এখানে কয়টা এসেছে? এখন আগে ওইটা ধরেন, আমানতু বিল্লাহি, আমরা ঈমান মুজমালে পড়েছি, আল্লাহর প্রতি ঈমান। তারপরে কি? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
এই চারটা এই আয়াতে আছে, তাই না? আজকের এই আয়াতে চারটা আছে। আর কোনটা কোনটা বাদ থাকলো? ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ, এটা কোন জায়গায় আছে? ওয়াল ইয়াউমিল আখির কোরআন শরীফে অনেক জায়গায় আছে, সূরা আল বাকারাতেই আছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে আখিরাত পাওয়া গেল কোরআন শরীফে। এরপরে আবার আছে তাকদির রয়ে গেল, তাই না? তাকদির কোথায় আছে? আল্লাহ তাআলা কোরআন শরীফে তাকদিরের কথা অনেক জায়গায় বলেছেন। এক আয়াতে বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছুকে তাকদীরের ভিত্তিতে সৃষ্টি করেছি। মানে সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ অনুযায়ী, কে কদ্দুর পাবে তার পরিমাণও ঠিক করে দিয়েছি। এ কাদার শব্দের অনেক অর্থ। কাদার মানে পরিমাণ। দুনিয়াতে কি পরিমাণ আলো বাতাস লাগবে, দুনিয়াতে কি পরিমাণ জিনিসপত্র সৃষ্টি করতে হবে, এটাও কাদার। আর আপনি আমি লাইফের মধ্যে কি পরিমাণ পাবো, এটাও কাদার। এ কাদারকেই বলা হয় তাকদীর। তাহলে তাকদীরে কোরআনে আছে, কাদার আছে, আখিরাত আছে, কোনটা নাই? আর আরেকটা আমাদের ওয়াল বাআসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। তো মৃত্যুর পরে পুনরুত্থান এইটা আলাদা করে পৃথিবীর অন্যান্য দেশে পড়ায় না। তো এটা আলাদা ধরলে 7টা হয়, কিন্তু সব দেশে পড়ায় আখিরাত পর্যন্ত 6টা। কারণ হচ্ছে মৃত্যুর পরে পুনরুত্থান আখিরাতে চলে আসছে। আখিরাতের আসল কাজ কি? ওই মৃত্যুর পরে পুনরুত্থান, তারপরে হিসাব নিকাশ সব কিছু হবে। কাজেই ওয়াল বাআসে বাদাল মাউত অন্যান্য দেশে 6টা পড়ায় ঈমানের আরকান, আর আমাদের দেশে কিতাবে বলে 7টা। এই জন্য এখানে একটা সমস্যা হতে পারে। আপনারা যারা বাচ্চাদের উপর পড়ান, দেশে মুখস্থ করে আসছেন যে ঈমানের আরকান হচ্ছে 7টা, আর এখানে পড়ানো হয় 6টা। এই জন্য কেউ কেউ কনফিউশন হয়ে যায় যে কোনটা ঠিক। দুইটাই ঠিক, তবে ওই 6টা বললে আর 7 নম্বরটা লাগে না, এখানে চলে আসে। কারণ আখিরাতের মধ্যে আসল ফাংশন হচ্ছে আল বাআস বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। পুনরুত্থান কী জন্য করা হবে? তার মধ্যে হিসাব আছে, তার মধ্যে জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আমলনামা দেওয়ার সময় আছে, কাউসার আছে, কত কিছু আছে। তো এখন এই জিনিসগুলো আরকানুল ঈমান এই আয়াতের মধ্যে আমরা অনেকগুলো পেলাম। এই আরকানুল ঈমানটা আমাদের দেশে যখন আমরা ঈমান মুফাসসাল পড়েছি, তখন কি এই আরকানুল ঈমান কি জিনিস, এর অর্থ কি, এগুলো বুঝেছিলাম? তো আমাদের দেশে অনেক কিছুর মধ্যে প্রচণ্ড দুর্বলতা আছে, বিশেষ করে ইসলামী শিক্ষার মধ্যে অনেক বেশি দুর্বলতা। আপনারা কি একমত হতে পেরেছেন? মুখস্থ করে দিল, টিচার শিওর করলো সেই মুখস্থ করছে কিনা, এইটা হলো তার কাজ, বুঝলো কিনা এটা তার কাজ না। সুবহানাল্লাহ। মুখস্থটা তো হলে ভালো, না হলেও অসুবিধা নাই, সে বুঝে যদি ঠিক মতো। এই জিনিসটা তার মাথায় ঢুকানো দরকার যে আল্লাহর প্রতি ঈমান কি। আচ্ছা, আল্লাহর প্রতি ঈমান এটা মুখস্থ করলো, আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি, সংজ্ঞা কি, ব্যাখ্যা কি, কিভাবে ঈমান থাকে, কিভাবে ঈমান যায় চলে যায়, এগুলো কি মক্তবে পড়ানো হয়েছে? তো কেন লাভ হলো কি পড়ে? নওয়াকিদুল ঈমান 10টা জিনিস আছে ঈমানকে নাই করে দেয়, এগুলো পড়ানো হয়েছে? তার মধ্যে আছে কেউ যদি কাউকে হাত দেখায়, গণকের কাছে যায়, আমার ভাগ্যে কি আছে বলো তো দেখি, আগামী বছর কি হবে, তাহলে তার ঈমান নাই হয়ে যাবে। এটা কি পড়ানো হয়েছে? এই জন্য আমাদের দেশে এখনো গণকেরা রাস্তাঘাটে বসে বসে কাস্টমার জোগাড় করে। তাহলে ঈমানের মূল জিনিসটা শেখার দরকার ছিল এইভাবে, তা হয়নি। এখন এই জন্য আপনাদের ছেলে মেয়েকে যখন পড়াবেন, এখানে অনেকেই ইসলামী শিক্ষক আমরা আসি, অনেকেই এদেশে শিখছেন, আরও শিখতে হবে যে আসল ইসলামের এই মৌলিক জ্ঞানটা আমাদের দেশে ছোটোকালে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা রহম করেছেন, আপনারা মুরব্বীরা মোটামুটি ভাঙ্গাচূড়া হইলেও ইসলামের ভিতরে থাকার চেষ্টা করেছেন। এখন দেশে যে সমস্ত তুফান চলতেছে, বিভিন্ন রকম রেডিও টেলিভিশন থেকে শুরু করে অশ্লীলতা, গান বাদ্য, তারপরে আপনার অশ্লীল এই বিভিন্ন রকমের কাজ কারবার। এখন যারা এই দেশে মানুষ হচ্ছে যুবক শ্রেণী, শিশু কিশোর, আগামীতে যারা লেখাপড়া করে বের হবে, তাদের ঈমানটা কি আপনাদের মতো ভাঙ্গাচুরা ঈমানও কি থাকার সম্ভাবনা আছে না চ্যালেঞ্জ আছে? চলে যাচ্ছে, চলে যাবে, চলে যেতে পারে। কারণ কি? এই জন্য নাস্তিকরা যখন কিছু করে দেখা যায় সব ওদিকে ছুটছে। কারণ কি? ঈমানের মূল জিনিস ছিল ভিতরে, মূল কোনো ভিত্তি নাই, মূল ভিত্তি শেখানো হয়নি। তাহলে এই শিক্ষা যতটুকু দেওয়া হচ্ছে এটা যথেষ্ট নয়, এর অনেক ইমপ্রুভ করতে হবে।
যারা আমাদের দেশে ইসলামী শিক্ষাদান করেন তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে কচি বয়সে বাচ্চাদের মাথায় যদি ইমানের আরকান, যে ইমানের পিলার বলা হয়েছে, ইমানের ভিত্তি বলা হয়েছে, এগুলো ঢুকিয়ে না দিলে ইমান একটা শূন্যের উপরে ভাসবে, এক ধাক্কায়, নাস্তিকদের ধাক্কায় ইমান চলে যাবে। এই জন্য নাস্তিকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে আমাদের যুবকদের ইমানকে হরণ করছে, ঠিক কিনা? এই জন্য যুব সম্প্রদায়ের মধ্যে ইসলামের অনেক ঘাটতি, আর তাদেরকে আপনার টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে আরও তাড়াতাড়ি ইসলাম থেকে খারিজ হওয়ার বহু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তাহলে ইমানের এই আরকানটাকে বোঝা দরকার, যে ইমান বিল্লাহ কী জিনিস, ইমান মালায়েকা কী জিনিস, আখিরাতের প্রতি ইমান কী জিনিস, নবী রাসূলদের প্রতি ইমান কী জিনিস। এখন মনে করেন এই যে ক্রিসমাস এসেছে, নবী রাসূলদের প্রতি ইমান, ঈসা আলাইহিস সালামের আসল পরিচয় কি, তিনি মা মরিয়ম আলাইহিস সালামের পরিচয় কি, কিভাবে তিনি দুনিয়া আসলেন পিতা ছাড়া, এগুলো আমাদের ছেলে মেয়ের মাথায় ঢুকাতে হবে। তাদের স্কুলে নেটিভিটি প্লে আছে, গল্প নাটক সাজানো আছে, যে ঈসা আলাইহিস সালামে মানে পরবর্তী মরিয়ম আলাইহিস সালাম তো বাতুল, যিনি কুমারী, হ্যাঁ, যার বিবাহ শাদী হয়নি, আল্লাহ তাআলা কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই তাকে সন্তান দিয়েছেন। এখন দেখা গেল যে ঈসা মারিয়াম আলাইহিস সালামের স্বামী একজন জোগাড় হয়ে গেছে, নাউজুবিল্লাহ, নাম হলো ইউসুফ জোসেফ আন-নাজ্জার, তার সঙ্গে তার বিয়ে আবিষ্কার করা হয়েছে। গতকালকে আমাকে একজন বলল, গতকালকে না পরশু দিন, যে এরকম শুনলাম নাকি মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয়েছে, ঠিক কিনা? তিনি মুসলমান মানুষ এবং একেবারে অশিক্ষিত না, একেবারে ইসলাম সম্পর্কে জানে না, ভালো সিনসিয়ার দিনদার মানুষ। তিনি আমাকে এই প্রশ্ন করে বসে, উনি কনফিউজড হয়ে গেছেন একজনের সঙ্গে আলাপ করে। তাহলে এইগুলো জানা দরকার, হাকিকত জানা দরকার, নবীদের ইতিহাস পড়া দরকার, সব নবীদের জীবনী পড়া দরকার। তো এইগুলো অনেক বিস্তারিত জানা দরকার। যাই হোক, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন যে এই মোমেনরা যখন এইভাবে ঈমান আনে আর তারা বলে, আল্লাহ তাআলা ওই দোয়াটাকে এখানে ঢুকিয়ে দিলেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা পড়া শুরু করে দিয়েছিলেন, সেটা আয়াতের অংশ হয়ে গেল। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আর এই মোমেনরা তারা বলেন সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, গুফরানাকা, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে, ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আপনার কাছে আমাদেরকে একদিন যেতে হবে, ফেরত যেতে হবে, হিসাব দিতে হবে। এরপরে এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, তাদের প্রশংসা করলেন, স্বীকৃতি দিলেন যে তারা মেনে নিয়েছে। তারপরে আল্লাহ তাআলা মোমেনদের যে মনের মধ্যে যে একটু ভয় এসে গিয়েছে, পেরেশান হয়ে গেছেন, যে গোপন রাখি প্রকাশ করি, আল্লাহ তাআলা সব হিসাব নেবেন, মনের মধ্যে যে কিছু ওয়াসওয়াসা আসে সেটা কাউকে বলি নাই, গোপনটা ওটারও হিসাব নেবেন নাকি, কত রকমের বিভিন্ন খারাপ কল্পনা মনের মধ্যে মাঝে মধ্যে আসে, এগুলোর জন্য কারোর সঙ্গে শেয়ারও করিনি, সেগুলোকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তাহলে তো বাঁচার উপায় নেই। এই যে ভয় তাদের মধ্যে এসেছিল, এই ভয়কে আল্লাহ তাআলা দূর করে দিচ্ছেন পরের আয়াত দিয়ে। আল্লাহ তাআলা এখন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেবেন না। যার পক্ষে যতটুকুন সম্ভব হয়েছে ততটুকুনের বেশি সে করুক, এটা আল্লাহ তাআলা চান না। আমার কতটুকুন সাধ্য আছে এর বাইরে আমাকে করতে হবে, এটা আল্লাহ তাআলা চান না। একজন লোক দাঁড়িয়ে নামাজ পড়েন, কিন্তু অসুস্থ হয়ে গেছেন, খুব দুর্বল, দাঁড়াতে পারেন না, কি করবেন? বসে পড়বেন। বসে পড়তে পারেন না, এত দুর্বল হয়ে গেছেন, জোর করে বসতে হবে, দাঁড়াইতে হবে না, শুয়ে শুয়ে পড়তে পারবেন। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছুই দেবেন না, কোনো কাজ দেবেন না। রমাদানের রোজা রাখার কথা, বুড়ো হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, পারা যাচ্ছে না, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন না দেননি? দিয়েছেন। সাময়িক অসুস্থ হয়েছেন, পরে ভালো হবেন, পরে কাজা করে নিলে চলবে, রমজানের ভিতরে খেতেও পারবেন আপনি এখন। আর একেবারেই
পার্মানেন্টলি অসুস্থ, একেবারে বুড়ো দুর্বল, জওয়ান হওয়ার কোনো সুযোগ নেই, তার রোজা রাখতেই হবে না, আর কাজাও নাই তার, তিনি গরিব মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবেন, ফিনিশ। এভাবে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। সফরের হালতে পেরেশানি থাকে, আল্লাহ তাআলা বললেন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে নাও, মাফ করে দিলাম বাকি দিন। কত মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। মা বাচ্চা প্রসব করেছে, এই বাচ্চা দুধ খাবে, রোজা রাখলে লম্বা দিনে মায়ের দুধ শুকিয়ে যাবে, বাচ্চার প্রতি রহমত করে বলছে মা তুমি এখন রোজা রেখো না, তুমি পরে রোজা রাখো, কাজা করো। আর তোমার শরীর যদি একেবারে অসমর্থ হয়ে যায়, তেমন শক্তি নাই শরীরের মধ্যে, তাহলে ফিদিয়া দিয়ে দিলে হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ তাআলা কত যে ছাড় দিয়েছেন, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছুই করেন না। তারপরে আল্লাহ তাআলা বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যে মানুষের যা কিছু কামাই করেছে সেটাই সে পাবে, তার পক্ষে যা নেক আমল করেছে এগুলো তার পক্ষে আসবে, আর যা গুনাহ করেছে প্র্যাকটিক্যালি এগুলো তার বিপক্ষে যাবে। এছাড়া মনের ভিতরে যে ওয়াসওয়াসা জাতীয় কিছু আসে, এগুলো কি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই ওয়াসওয়াসাকে যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই ব্যাপারে একটি হাদিস এসেছে। যখন এই আয়াতটি নাজিল হয়েছিল, অন্য একটি রিওয়ায়াতে আসছে যে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, যে এই তোমরা যা কিছু প্রকাশ করার গোপন করো, এই সবগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন। তখন সাহাবায়ে কেরাম ঘাবড়াই গেলেন, মনের ভিতরে কত রকমের অসৎ পরিকল্পনাও আসে মাঝে মধ্যে, কিন্তু একটু পরে বলি নাউজুবিল্লাহ, কী চিন্তা করলাম এগুলা, আমি সেখান থেকে সরে আসি। এখন এই যে একটু অসৎ পরিকল্পনা এসেছিল, কুমন্ত্রণা এসেছিল, এগুলোর জন্য যদি আল্লাহ তাআলা হিসাব নেওয়া শুরু করে দেন যে 1 মিনিটের জন্য খারাপ চিন্তা কেন করছিলা, তোমাকে শাস্তি দেব, তাহলে তো উপায় নাই। তখন এই ভয় দূর করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আল্লাহ তাআলা মেসেজ পাঠালেন হাদিসের মধ্যে যে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা মা লাম তাকাল্লাম আও তা'মাল, যে আমার উম্মতকে আল্লাহ তাআলা মনের ভিতরে যত রকমের মন্ত্রণা, কুমন্ত্রণা, কল্পনা, পরিকল্পনা, এগুলো যা কিছু এসেছে, যতক্ষণ পর্যন্ত না তারা কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে প্রকাশ না করেছে, অ্যাকশনে না গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মাফ করে দেবেন। এটা এই কথাটা অনেক হাদিসে এসেছে। আরেক হাদিসে এসেছে ক্বাল আল্লাহু ইযা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ফালা তাকতুবুহা আলাইহি ফাইন আমিলাহা ফাকতুবুহা সাইয়্যাতান। আর একটু বিস্তারিত এসেছে আরেক হাদিসে, হাদিস কুদসিতে, সহিহ বুখারী আর মুসলিমের হাদিস, যে আমার বান্দা যখন কোনো খারাপ কাজের পরিকল্পনা করে ফেলে, তোমরা তাই সঙ্গে সঙ্গে লিখে ফেলো না, ফেরেশতারা একটু অপেক্ষা করো। ফাইন আমিলাহা ফাকতুবুহা সাইয়্যা, যদি করে ফেলে কি করবা, এখন 1 গুনাহ লিখে ফেলো, গুনাহ লিখবে 1টা। ওয়া ইযা হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা ফাকতুবুহা হাসানা, আর উল্টা দিকে অপরপক্ষে সে যদি নেক কাজের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে বা পরিকল্পনা করে থাকে, তাহলে করার আগেই সিদ্ধান্ত নেওয়ার কারণেই একটা নেকি লিখে দাও। আর যদি করে ফাইন আমিলাহা ফাকতুবুহা আশারা, আর যখনই করে ফেললো তাহলে কমপক্ষে 10 নেকি লিখে দাও। নেকি আর গুনার কি সমান? গুনার চিন্তা করেছে, সিদ্ধান্ত নিয়েছে, এখনো করেনি, লেখো না, লেখো না, না করলে বান্দা ছেড়ে দিল, না সিদ্ধান্ত নিয়েছে না, করবো না, থাক, বাদ দেই, তাহলে আল্লাহ তাআলা আর গুনাহ লিখতে দিলেন না, লেখা গুনাহ হলোই না। করে ফেলে তাও একটা গুনাহ লেখা হচ্ছে। আর নেকি খালি সিদ্ধান্ত নিয়েছেন, পরিকল্পনা করেছেন, করেননি, এই কারণেই পেয়ে গেছেন এক নেকি, আর করার কারণেই সঙ্গে সঙ্গে কমপক্ষে 10 আর উপরে 700 পর্যন্ত নেকি যেতে পারে, কাজের ইখলাস এবং ইহসান অনুযায়ী। আরেক হাদিসে সেই কথা এসেছে, ইযা আহসানা আহাদুন ইসলামাহু, তোমাদের কারো ইসলাম যখন খুব ভালো হয়, মানে খুব ভালো মুসলিম হিসাবে প্র্যাকটিস করা শুরু করে দাও,
ফাইন্না লাহু বিকুল্লি হাসানাতিন ইয়ামালুহা তাকতুবু লাহু বিআশরি আমসালিহা, তাহলে তোমাদের প্রত্যেকটি নেক আমলকে কমপক্ষে 10 নেকি থেকে ইলা 700 দাইফ 700 নেকি পর্যন্ত লেখা হয়। কেউ পায় 10, কেউ পায় 20, কেউ পায় 50, 100, কেউ 300, 400, 500, 700 পর্যন্ত নেকি হয়ে যায়। এই যে নামাজ পড়লাম, সবার নেকি কি সমান হবে? কারো 10, কারো 100, কারো 500, কারো 700। আরেকটি হাদিসে এসেছে, জাআ নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলুহু ফাকালু ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি। সাহাবীরা এই মনের ওয়াসওয়াসা নিয়ে একটা স্টিল কারো কারো বিরাট একটু কনফিউশন রয়ে গেল, যে মাঝে মধ্যে মনের মধ্যে এমন খারাপ চিন্তা আসে, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে এমন খারাপ চিন্তা আসে, এই কথা মুখে দিয়ে বলা আমরা চিন্তাই করতে পারি না, যে কারো কাছে আমি বলবো যে এত খারাপ চিন্তা আমার মাথায় আসছিল, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ কি করি? ক্বালা ওয়াকাদ ওয়াজাদতুমুহু, তখন তিনি বললেন এই যে এত খারাপ কথা এসেছে, তোমাদের মনে কি পরে এরকম ঘৃণা এসেছে? ইয়া আল্লাহ, আমি কি চিন্তা করেছিলাম, এই ব্যাপারে তোমাদের খুব খারাপ লেগেছে? এই দিলের মধ্যে এরকম খারাপ অনুশোচনা হয়, খারাপ ফিলিং হয় যে এত বড় খারাপ জিনিস কেমনি চিন্তা করেছিলাম, এরকম পাও? কারুনা আম যাহা ইয়া রাসূলুল্লাহ, এরকম হয়। আমরা পরে রিয়েলাইজ করি কিছুক্ষণের মধ্যেই, ইয়া আল্লাহ, কি জিনিস মাথার মধ্যে চট করে ঢুকে পড়েছিল। ক্বালা যাকা সরিহুল ঈমান, তখন তিনি বললেন যে এই যে তোমাদের খারাপ কথাটা, খারাপ ওয়াসওয়াসাটা, খারাপ কুমন্ত্রণাটা এত খারাপ লাগলো তোমার কাছে, এই যে খারাপ লাগাটা, এটা কিন্তু সুস্পষ্ট ঈমানের লক্ষণ, কাছে তোমরা কোনো চিন্তা করো না। আর হাদিসে এসেছে তিলকা সরিহুল ঈমান, ওয়াসওয়াসা সম্পর্কে, এরকম ওয়াসওয়াসা আসে কি করা যায়? তিনি বলেন এটা সুস্পষ্ট ঈমান। ওয়াসওয়াসা আসে কিন্তু ওয়াসওয়াসা চলে যায়, এটাকে লালন করেন না, পালন করেন না, এটা নিয়ে আপনি একদম অস্থির হয়ে পড়েননি কীভাবে বাস্তবায়ন করবেন, এসেছিল চলে গেছে, এটাকে আল্লাহ তাআলা ইগনোর করবেন, মাফ করে দেবেন। আর এটা কথা সূরা নাসের মধ্যে এসেছে না, ফালাকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মধ্যে, যে আমি ওই রকম ওয়াসওয়াসা থেকে পানা চাই, খারাপ ওয়াসওয়াসা থেকে। আল খান্নাস, যে খান্নাস লোকটি, যে খান্নাস জিনিসটি এরকম ওয়াসওয়াসা নিয়ে আসে, শয়তানের এর মধ্যে একটু কন্ট্রিবিউশন আছে, সে মানুষের দিলের মধ্যে মাথা লাগিয়ে দেয়, ফু দিয়ে ঢুকিয়ে দেয়, শরীরের মধ্যেও ঢুকতে পারে, দিলের মধ্যে খারাপ কথার কুমন্ত্রণা দিয়ে দেয়। আর যখনই মানুষ ইস্তেগফার করে, আউযুবিল্লাহ পড়ে, আল্লাহকে ডাকে, একটু জিকির করে, তখন সে তার খুব বার্নিং শুরু হয়, তখন সে তাড়াতাড়ি পালায়। আবার যখন আপনি গাফেল হয়ে যান, কুচিন্তা আপনাকে পেয়ে গেল, অসৎ চিন্তা মাথা ঢুকে গেল, তখন সে অনেকক্ষণ চর্চা করা হয়, আবার চলে আসে সে। আবার আপনি সতর্ক হয়ে গেলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছু একটা পড়লেন, আবার ভাগে, তো আবার আপনি বেখেয়াল, আবার আসে, আবার ভাগে, আবার আসে, এরকম করতে থাকে। এই জন্য তাকে বলা হয়েছে আল খান্নাস। যে ব্যক্তি আসে কুইকলি, আবার একটা লাঠি মুগুর কিছু পাইলে দেখলেই দৌড়ে, কুকুর এরকম করে না মাঝে মধ্যে, তার অবস্থা হচ্ছে কুকুরের মতো। তো আপনার শয়তানের মোকাবিলায় লাঠি আর মুগুর কোনটা? আল্লাহর জিকির, ইস্তেগফার, আল্লাহর কাছে নিজেকে গাফেল না করা, জাকিরিনদের অন্তর্ভুক্ত থাকা, তাহলে শয়তানের মোকাবিলায় ফাইট করা যাবে। ওয়াসওয়াসা আসবে, চলে যাবে, এটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি আমাদেরকে মাফ করে দেবেন। তবে যখন মানুষ লালন করা শুরু করে দেবে আস্তে আস্তে, খুব বেশি করে, আর জিকির করবে না আল্লাহ তাআলা, তখন শয়তান চান্স পেয়ে যাবে যে ওই দিকে তাকে কীভাবে মোটিভেটেড করা যায়। এই জন্য জিকির এবং ইস্তেগফার, তওবা জবানের মধ্যে যেন বেশি বেশি করে থাকে। এরপরে আরেকটি হাদিস এসেছে, সাফওয়ান ইবনে মুহরিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু নাতুফু বিল বাইত মা আব্দুল্লাহ ইবনে আমর
ওয়াহুয়া ইয়াতুফু ইদ আরাদালাহু রাজুলুন, যা আমরা একবার তাওয়াফ করছিলাম, সাহাবী বলেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীর সঙ্গে তিনি সেখানে ছিলেন। একটা লোক ওনাকে একটা প্রশ্ন করার জন্য আসলো, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর তো সাহাবীদের মধ্যে অনেক বড় আলেম। তাওয়াফের হালতে ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া ইবনে ওমর, মা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি নাজওয়া, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নাজওয়া সংক্রান্ত কোনো হাদিস শুনেছেন? নাজওয়া মানে গোপন কথা, কানে কানে কথা। এই কানে কানে কথার বিষয়ে কোনো হাদিস কি বলতে পারবেন আল্লাহ নবীর থেকে শুনেছেন? এই বিষয় নিয়ে ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াদনুল মুমিনু মিন রাব্বিহি আযজা ওয়া জাল হাত্তা ইয়াদা আলাইহি কানিফাহু ফায়ুকাররিরুহু বিযুনুবিহি ফায়াকুলু লাহু হাল তা'রিফু কাযা, যে একটা গোপন কথার খবর আছে, কানে কানে কথা। কিয়ামতের দিন মুমিন বান্দার সঙ্গে আল্লাহ তাআলা যখন হিসাব নিতে আসবেন, একদম কাছে এসে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন মুমিনকে, এ শোনো বান্দা, এত কাছে কানে কানে বলবেন যে কেউ যেন না শুনে, এত কানে কানে আল্লাহ কথা বলবেন। হাল তা'রিফু কাযা, এই গুনার কথা মনে আছে? এই গুনার কথা মনে আছে? এই গুনাহ করেছিল যে মনে আছে? ফায়াকুল রব আ'রিফু, সে বলে যে আল্লাহ আমার মনে আছে, আমি করেছি, আমি স্বীকার করি। দ্বিতীয়বার আবার প্রশ্ন করে আল্লাহ কনফার্ম করবেন, আবারও বান্দা একই উত্তর দিবে। এগুলো সব কানে কানে হবে। হাত্তা ইদা বালাগা বিহি মা শা আল্লাহ আন ইয়াবলুগা, এরপরে আল্লাহ তাআলা আরেক গুনাহ নিয়ে আসবেন, আবার জিজ্ঞেস করবেন, আরেক গুনাহ নিয়ে আসবেন, আবার সম্পর্কে এভাবে কানে কানে জিজ্ঞেস করবেন। আর সে বান্দা সব স্বীকার করবে, মিথ্যা কথা বলবে না। তারপরে বলবেন আল্লাহ তাআলা তাকে, ফা ইন্নী কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া ইন্নী আগফিরুহা লাকাল ইয়াউম, বান্দা এই গুনার কথা কেউ জানে না, তুমি জানো আর আমি জানি, আমি গোপন রেখেছিলাম, তো আজকেও আমি তোমার জন্য এটা গোপন রেখে মাফ করে দিলাম। ক্বালা ফায়ু'তা সাহিফাতা হাসানাতিহি আও কিতাবিহি বিয়ামিনিহি, আর এই কথা বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। তা আল্লাহ তাআলা বলবেন, তুমি কি করেছিলা মনে আছে? এর দূরই। আর যদি আল্লাহ তাআলা বলবেন কেন করেছিলা জবাব দাও, তাহলে আটক হয়ে যাবে। মান হুসিবা নুকিশা, এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুসিবা নুকিশা, যার হিসাব চাওয়া হবে তার জবাব আদায় করা হবে, জবাব আদায় করতে গেলেই আটকে যাবে। তো আবার তিনি বলেন অন্য হাদিসে হিসাবান ইয়াসীরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সহজ হিসাব নেবেন। তো মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে আল্লাহ তাআলা সহজ হিসাব নেবেন, আবার আরেক আয়াতে আবার আপনি বলছেন যে মান হুসিবা নুকিশা, হিসাব নিলেই আটক হয়ে যাবে, তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে গেল, তাহলে সহজ হিসাব আর কেমনে হবে? তিনি বলেন সহজ হিসাবের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা শুধু বলে দিবেন এই এই গুনাহ করেছিলা, মনে আছে? তার স্বীকৃতি নেবেন, শুধু জিজ্ঞেস করবে না কেন করেছিলা, জবাব দাও, এই কথা তাকে আর বলবেন না। এটা নাম হচ্ছে সহজ হিসাব। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এরপরে আর যারা ওই হাদিসে এসেছে, ওয়া আম্মাল কুফফার ওয়াল মুনাফিকুন ফায়ুনাদা বিহিম আলা রুউসিল আশহাদ, আর যারা কাফের মুনাফিক, মুসলমান মনে করছে আসলে আস্ত মুনাফিক, তার মধ্যে আল্লাহর ইমানের ভিতরে কিছুই নাই, মুখোমুখি মানুষের জন্য কত বেঈমান আমাদের দেশে আছে, নিজেকে মুসলমান বলে দাবি করে, আসলে ইমান আছে নাই, প্রকাশ্যভাবে ইমান নাই তাদের, কিন্তু এই কথা বলা সাহস নাই যে আমি মুসলমান না, কারণ তাহলে মানুষ থুতু করবে, তার মাথায় জুতা নিক্ষেপ করবে। তো এইরকম মুনাফিক যেগুলো আছে আর কাফের যেগুলো আছে, ফায়ুনাদা বিহিম আলা রুউসিল আশহাদ, তাদেরকে আল্লাহ তাআলা কানে কানে বলবেন না, ডাকবেন সবার সামনে, অমুক আসো, হাউলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন, এই লোকগুলো আল্লাহর ব্যাপারে অস্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান আনতে অস্বীকৃতি জানিয়েছে, এই কাফেরদের প্রতি, জালেমদের প্রতি আল্লাহর গজব নাজিল হোক, লানত নাজিল হয়ে যাক,
আল্লাহ তাআলা তাদেরকে লানত করছেন কোরআনে পাকের মধ্যে। এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সংক্রান্ত পরের আয়াতগুলোর সঙ্গে মিল রেখে এই আয়াতগুলো, এরপরে বাকি শেষ দুটো আয়াত রয়েছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষ আয়াতটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। তাহলে এতক্ষণ বলা হলো যে মানুষ যা কামাই করবে, যা প্র্যাকটিক্যালি করবে, সেটা তার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে, কিন্তু মনের ভিতরে ওয়াসওয়াসাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরের কথা হচ্ছে শেষ আয়াতের, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ তাআলা আরও দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গিয়েছিলেন, তোমরা এটা আরও দোয়া অ্যাড করো যে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করবেন না, ধরে ফেলবেন না যদি আমরা কোনো সময় ভুলে যাই, মনে ছিল না, ভুলে গেছিলাম, অথবা মিস্টেক করে ফেলেছি। আল্লাহ তাআলা এইরকম যখন আমাদের কসুর হয়ে যায়, ভুলে যায়, আমরা ভুল করে ফেলি অথবা মনে ছিল না, উল্টাপাল্টা কিছু করে ফেলেছি, আল্লাহ তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। রব্বানা ওয়ালা তাহমিলা আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ, আমাদের পূর্বে যে সমস্ত জাতির প্রতি আপনি ভারী বোঝা দিয়েছেন, এত বড় ভারী বোঝা আমাদেরকে দিয়েন না। এই উম্মতকে আল্লাহ তাআলা ইসলামকে অনেক সহজ করে দিয়েছেন। আগের উম্মতকে আল্লাহ তাআলা ইসলামকে অনেক কঠিন করে দিয়েছিলেন, তাদের তওবা অনেক কঠিন ছিল। বনি ইসরায়েলের লোকেরা যখন গরু পূজা করলো, বাছুর পূজা করলো, তাদের তওবা কি ছিল? হত্যা। তাকে হত্যা করার জন্য সে যখন এগিয়ে আসবে, তাকে হত্যা করা হবে, তখন তার তওবা কবুল করা হবে। সে যদি এটা না করে, তার তওবা কোনো দিন কবুল হবে না এই শিরক করার কারণে। আজকে কেউ যদি গিয়ে আমাদের মধ্যে, আল্লাহ মাফ করুন, মাজার পূজা করে থাকে, শিরকের এই চক্রের মধ্যে পড়ে গিয়েছে, এখন সে তওবা করতে চায়, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে তওবা করে ফেললে আল্লাহ মাফ করে দিবেন। এই উম্মতকে আল্লাহ কত সহজ করে দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছেন। তো এই জন্য আরও সহজ করে দেওয়ার জন্য, বড় পরীক্ষা না ফেলার জন্য আল্লাহ তাআলার কাছে আগের উম্মতের অনেক বড় বড় পরীক্ষা দিয়েছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, পরীক্ষা হচ্ছে, আমরা মনে করি এত কষ্ট, ঈমান নিয়ে টিকে থাকা খুব কষ্ট। আগের উম্মতের তুলনায় আমাদের পরীক্ষা অনেক হালকা। আমি জানি পৃথিবীর বিভিন্ন জায়গায়, সিরিয়ায়, মিশরে, এমনকি আমাদের দেশে কি ঈমানের পরীক্ষা হচ্ছে, তাই না? কিন্তু এই পরীক্ষা আমরা যখন দেখি, এই পরীক্ষা এই জামানায় যা হচ্ছে, আগের জামানায় তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আগের জামানায় পরীক্ষার মতো যেন না হয়, সেটা দোয়া করো, তোমাদের পরীক্ষা যেন আরও হালকা হয়। এরপরে আরেকটা দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আগের কথার সঙ্গে মিল রেখে আরেকটু স্পেসিফিক, আল্লাহ আমাদের শক্তি সামর্থ্যের বাইরে এমন কোনো পরীক্ষা আমাদেরকে দিয়েন না। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিচ্ছেন। তিনি যখন নিজে শিখিয়ে দিলেন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, এতে বোঝা গেল যে তিনি যখন শিখিয়ে দিচ্ছেন এইভাবে দোয়া করো, তাহলে এখানে ইঙ্গিত পাওয়া গেল এই দোয়াটাকে তিনি কবুল করবেন না করবেন না? তিনি শিখিয়ে দিলেন আমার কাছে এইভাবে চাও, তাহলে আমি কবুল করব। এখানে ইঙ্গিত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এত মহব্বত করেছেন, আল্লাহ তাআলা আমাদের এত কল্যাণ চান যে কোনভাবে দোয়া করলে তিনি কবুল করবেন, সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। কোরআন শরীফের মাধ্যমে অনেক দোয়া দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। এমনকি হাদিসে যে দোয়াগুলো এসেছে, এগুলোও তো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে যে দোয়াগুলো আসে, অরিজিনালি কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যে সমস্ত কথাবার্তা বলেন, যাই কিছু তোমাদেরকে বলেন, সেগুলো ওনার মন গড়া কথা কিছুই না, সেগুলো আরেকটা ওয়াহি, ওনার অন্তরে আল্লাহ তাআলা ফুটিয়ে তোলেন আর তিনি তোমাদেরকে বলেন। তো সমস্ত দোয়াগুলো আল্লাহর কাছ থেকে আসা দোয়া। এই জন্য আমরা এই কোরআন হাদিসের দোয়ার মধ্যে বেশি থাকা, ওজিফার মধ্যে এগুলো হলো আসল ওজিফা। অমুক হুজুরের ওজিফা, তমুক হুজুরের ওজিফা, এত ওজিফা মুখস্থ করার দরকার নাই, আল্লাহ এবং তার রসুলের ওজিফাই যথেষ্ট। ওজিফা শব্দের অর্থ কি? ওজিফা মানে একটা ওই এটা সাইদের বই নাকি? এটাও আরেকটা ভুল ধারণা। ওজিফা মানে দৈনন্দিন ডিউটি। আরবিতে
কেউ চাকরি খুঁজতে গেলে সেই পত্রপত্রিকা লেখা থাকে ওয়াজাইফ শাগেরা, মানে ওজিফা শাগেরা, যে চাকরি পাওয়া যায়, জব। ওজিফা মানে জব, অরিজিনালি আরবিতে ওজিফা মানে জব, চাকরি। ওজিফা শাগেরা, চাকরি চাই, চাকরি পাওয়া যাচ্ছে। তো এই ওজিফা হলো বান্দার ডেইলি রুটিন কর্মসূচি, আল্লাহ তাআলার সঙ্গে তার কিছু দোয়ার আমলের ওজিফা তৈরি করে নেওয়া। এটা হলো ওজিফার আসল কথা। তো আমাদের লোকেরা মনে করছে এরকম একটা সাইজের বই আছে, এইটারে পড়ার নাম হলো ওজিফা পড়া। সকাল সন্ধ্যার জিকিরগুলো ওজিফা, নামাজের পরের সুন্দর সুন্দর দোয়াগুলো নিজে নিজে একা একা আল্লাহ তাআলার অনেকক্ষণ পড়া, 3 তাসবিহ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো কি? এগুলো ওজিফা। শোয়ার সময়ের আমল, এগুলো কি? ওজিফা। এইভাবে করে আমরা আল্লাহ তাআলার কাছে সুন্দর সুন্দর দোয়াগুলো করি। তাহলে কোরআন হাদিসে যে দোয়াগুলো এসেছে এগুলো সর্বোত্তম দোয়া, এগুলোই আমরা বেশি করে আমল করা দরকার। এরপরে আল্লাহ তাআলার কাছে আরও দোয়া তিনি শিখিয়ে দিলেন সর্বশেষ লাইনের মধ্যে, ওয়াফু আন্না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াগফির লানা, এর অর্থ মাফ করে দেওয়া। তো ওয়াফু আন্না এক অর্থ, ওয়াগফির লানা আরেক অর্থ, দুইটাই কি মাফ করা। ওয়াফু আন্না মানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে আপনার মধ্যে আপনার দায়িত্ব পালন করতে গিয়ে, আপনার হুকুম পালন করতে গিয়ে, আপনার ইবাদত করতে গিয়ে যে কমতি হয়, ত্রুটি হয়, আল্লাহ সেটা মাফ করে দেন। আর ওয়াগফির লানা, যে আমাদের পারস্পরিক রিলেশনের মধ্যে কোনো সময় আমরা একে অপরকে কষ্ট দেই অজান্তে বা জেনে শুনে, এটা যেটা করি আল্লাহ এটাও আপনি আমাদেরকে মাফ করে দেন। যদিও হুকুকুল ইবাদের ব্যাপারে হাদিস এসেছে, আমরা আদায় করার আপ্রাণ চেষ্টা করব, তারপরেও আমাদের সাধ্যের বাইরে কিছু ঘটে গেলে যেন সেটা আল্লাহ মাফ করে দেন। দুই রকমের মাফ চাওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে আনতা মাওলানা, আল্লাহ আপনি আমাদের একমাত্র প্রভু, আমাদের আর কোনো প্রভু নাই। কারো প্রভু আছে অমুক শক্তি তমুক শক্তি, ঠিক কিনা? কেউ কেউ প্রভু মনে করে নিয়েছে যে অমুক বড় রাষ্ট্রশক্তি আমাদের শক্তি, তার উপরে নির্ভর করে আছে কে কি করবে। মোমেনদের শক্তি কে? আল্লাহ। মোমেনদের শক্তি আল্লাহ, তারা কোনো মাখলুকের উপর নির্ভর করে না। যারা মাখলুকের উপরে নির্ভর করে তারা শিরক করে। মাখলুকের দায়িত্ব আল্লাহ তাআলা যদি মাখলুকের ক্ষমতাকে আল্লাহ ছিনিয়ে নেন মাখলুকের হাত থেকে, আল্লাহ তাআলা সময় লাগে না, কুন ফায়াকুন। এই জন্য সমস্ত মানুষকে আল্লাহ তাআলার উপরে রিলাই করতে হবে। একমাত্র প্রভু, সাহায্যকারী আল্লাহ। মাওলা শব্দের অনেক অর্থ। মাওলানা, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা। এখন এখান থেকে প্রশ্ন আসে, কেউ কেউ বলবেন যে অমুকে আল্লাহ তাআলাকে মাওলা বলা হচ্ছে, আনতা মাওলানা, আল্লাহ আপনি আমাদের প্রভু। এখন যে অমুকে বলেন মাওলানা আব্দুল করিম সাহেব আসছেন, উনি আবার মাওলানা হলেন কেমনে? মাওলানা তো আল্লাহ দেখা যায় এখানে। কি বলেন, প্রশ্ন না? অনেকে প্রশ্ন করেন এটা। বাংলাদেশ থেকে একবার এক মেহমান আসছিলেন, একজন বড় আলেম। তা আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন চিনবেন, সোলাইমান জাঠা রহমতুল্লাহ আলাই, যিনি মসজিদের চেয়ারম্যান ছিলেন, ওনাকে আমি পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ থেকে একজন বড় মেহমান আসছেন, উনি মাওলানা অমুক। তিনি আমাকে একটু রাগ করেই বলেন, কিসি বন্দে কো মৌলানা মত কাহো, মৌলানা তো আল্লাহ হয়। তো এখন এটার সমাধান কি হবে? আল্লাহ তাআলা নিজের পরিচয় মাওলানা দিয়েছেন এখানে আমাদের কাছে। আসলে মাওলানা এক শব্দ না, দুইটা শব্দ মিলে সন্ধি হয়েছে। মাওলা প্লাস না, দুইটা শব্দ। মাওলা মানে প্রভু, না মানে আমাদের। মাওলানা আমাদের প্রভু। তো আমাদের প্রভু তো আল্লাহই হওয়া উচিত। আব্দুল করিম সাহেব কেমনে হন? এখন এটা তাহলে কি বাদ দেব নাকি? এটাই নাজায়েজ হয়ে গেল নাকি? কেউ বাদ দিলে ভালো, কিন্তু বাদ না দিলেও নাজায়েজ হবে না। কারণ হচ্ছে মানুষের জন্য যে মাওলা শব্দ ব্যবহার করা হয় এর অর্থটা অত্যন্ত ছোট, ক্ষুদ্র অর্থ। আর আল্লাহ তাআলার জন্য যখন মাওলা ব্যবহৃত হয় তখন সেটা বড় বিশাল অর্থ। মানুষের জন্য যখন বলা হয় উনি আমার মুরব্বী, উনি আমার শ্রদ্ধেয়, উনি একজন সম্মানিত, যেমন জনাব অমুক, মোহতারাম অমুক, এরকম সেন্সে মাওলা বলা হয়, জায়েজ আছে এটা। আরব দেশে কৃতদাসের যিনি মালিক তাকে মাওলা বলা হতো। আবার অপোজিটেও বলা হয় এই যে কৃতদাসও তার পরিচয় মাওলা, একে অপরের মানে মাওলা হিসাবে ব্যবহৃত হয়। তাহলে মাখলুকের জন্য কোনো কোনো শব্দ ব্যবহার জায়েজ আছে যেটা আল্লাহর জন্য হয়, কিন্তু দুইটার অর্থের মধ্যে অনেক
পার্থক্য রয়েছে। এটা বুঝলে আর আপনার রাগ হওয়ার কোনো কারণ নাই। তবে এরপরে কেউ যদি বলে না থাক, ওটা আমি ব্যবহারই করবো না, আল্লাহর জন্যই থাক, ওনার জন্য অন্য কিছু ব্যবহার করি, সেটা আরও ভালো। অন্যান্য দেশে তো এরকম যারা আলেম ওলামা তাদেরকে মাওলানা বলে না, অন্যান্য টাইটেল আছে, শায়েখ বা ইত্যাদি কিছু কিছু বলে। তো এই হলো যাদের কনফিউশন হতে পারে মাওলানা শব্দের অর্থটা কি। তো আল্লাহর জন্য হলে আমাদের প্রভু, আর মানুষের জন্য মাখলুকের জন্য হয়ে গেলে আমাদের একজন সম্মানিত ব্যক্তিত্ব, আমাদের শিক্ষক, এই সেন্সে আসতে পারে। তো আল্লাহর জন্য যখন হয় আমাদের প্রভু, এখানে মাওলা মানে প্রভু, আমাদের সাহায্যকারী, আমাদের উপকারী, আমাদের কল্যাণকারী, আমরা বিপদে পড়ে গেলে উদ্ধারকারী, সব কিছু মাওলার মধ্যে আসে। এই জন্য এই মাওলার কথাটা অন্য জায়গায় আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই মাওলা এটা অনেক বড়, যিনি ক্ষমতার অধিকারী, যার আসলেই আমার উপকার করার সাধ্য আছে। কোনো মাখলুক যদি আমার বলে আপনার কোনো চিন্তা নাই, আপনার পিছনে আমরা আছি, লাভ হবে কিছু? যদি আল্লাহ আমার পিছন থেকে সরে যায়, আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য না করেন, কেউ পারবে? কেউ পারবে না। কাজেই এই মোমেন আল্লাহকে যখন মাওলা বলে, এই সেন্সে বলে, আমরা ওই রকম আকীদা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে। কাজেই খবরদার কোনো মাখলুকের প্রতি ইয়াকিন করবেন না। এই জন্য ওহদের যুদ্ধে যখন মুসলমানদের একটু মার খেয়ে গেলেন, মনে আছে না? অনেক হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে কত 70 জনের মতো শহীদ হয়ে গেলেন, ঠিক কিনা? তারপরে যুদ্ধ বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মরে গেছেন এরকম খবর আসলো। কাফেররা বলে, যাক মুহাম্মদ মরে গেছে, আর দরকার নাই, চলো এবার কাজ শেষ, ইসলাম শেষ এখানেই। যাওয়ার সময় তারা যখন চলে যায়, মুসলমানরা তখন একটু সেফ সাইডে থাকলেন। তখন তার পাহাড়ের উপরে উঠে আবু সুফিয়ান বলে যে, তোমরা তো মার খেয়েছ মনে আছে, আর আমরা তোমাদেরকে মার দিয়েছি, কারণ আমাদের হবল আছে, মানত আছে, আমাদের অনেক মাবুদ আছে, তোমাদের কোনো মাবুদ নাই, তোমাদের লাত নাই, মানাত নাই, ওজ্জা নাই, কিচ্ছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়, দাঁত ভেঙে গেছে, রক্ত পড়তেছে, মাথার মধ্যে এখানে বল্লম ঢুকে গেছে। বেহুশ অবস্থা যখন বা শোয়া অবস্থায়, কষ্ট দেওয়া অবস্থায় আওয়াজ পেলেন, তারা যে তাদের এগুলো বলতেছে, তোমরা বলো যে আমাদের আল্লাহ আমাদের মাওলা, লা মাওলা লাকুম, বলে দাও না কেন যে আমাদের মাওলা আছে, তোমাদের কোনো মাওলাই নাই, তোমাদের এগুলো সব বেকার, আল্লাহু মাওলানা। সেই মোমেনরা, মুসলমানরা কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপরে। আর যারা মোমেন না, তারা কার উপরে তাওয়াক্কুল করে? মাখলুকের উপরে, অমুক শক্তি তমুক শক্তির উপরে, বিভিন্ন শক্তির উপরে তারা নির্ভর করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যারা খাঁটি বান্দা, তারা আল্লাহর উপরে ভরসা করবে। কোনো পৃথিবীর কোনো মাখলুক, কোনো দেশ তাদের সাহায্য করবে না, তাদেরকে সাহায্য করবে একমাত্র আল্লাহ তাআলা। কোন তরিকা আল্লাহ তাআলা করবেন? আল্লাহ তাআলা তরিকার অভাব নেই। তো এই জন্য সেই মাওলার কাছে মুমিনরা কি চায়? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের মাওলা, আমরা ইয়াকিন করেছি, আল্লাহ আপনি আমাদের কওমে কাফিরের উপরে সাহায্য করেন, তাদের মোকাবিলায় সাহায্য করেন। এই জন্য বিপদ আপদ মুসিবত যখন উম্মতের উপরে বেশি করে আসে, তখন বেশি করে এই মাওলাকে ডাকতে হয়। খান্দকের যুদ্ধে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো মদিনাকে, আর সমস্ত আরবের কবিলাগুলো অ্যালায়েন্স করে জোটবদ্ধ হয়ে আসলো, আর বলা বলে শুরু করলো মুনাফিকগুলো ভিতরে ভিতরে, এবারে তোমাদের অবস্থা শেষ, এটা বদর না, ওহদ না, এটা খান্দক, সমস্ত আরব এক হয়ে গেছে, তোমাদের এবার আর কোনো উপায় নাই। এরকম ভয়ের পরিবেশ দেখায়, হতাশা করে দেয়। এই হতাশার মধ্যে মদিনার সাহাবীদের ঈমান তখন বেড়ে গিয়েছিল না আরো কমে গিয়েছিল? যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যখন যত তাদেরকে ভয় দেখায়, ভয়ের কথা বলে, হতাশার কথা বলে, তত তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা তখন বলে ফেলল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, সারা দুনিয়ার শক্তি এদিকে ওদেরকে সাপোর্ট করে, উই ডোন্ট কেয়ার, হাসবুনাল্লাহ, আল্লাহ একাই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সবচেয়ে বড় উপকারী, সাহায্যকারী, আর কেউ এত বড় সাহায্যকারী নাই। ওকিল মাওলার অর্থেই আসে। এইরকম ইয়াকিন নিয়ে মোমেনদেরকে বিপদের সময় বেশি করে আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে। শুধু সারাদিন খবর পড়া, পত্রিকা পড়া, চোখের পানি ফেলা, আর ক্লাবে বসে বসে গল্প করলে কাজ হবে?
বেশি করে যার যতটুকু দায়িত্ব পালন করতে হয় উম্মতের জন্য, বাকি কি করবে? আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে সাহায্য চাইবে। এটা হচ্ছে প্রকৃত মুমিনের কাজ, এবং এই সাহায্য চাওয়ার মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার কাছে সাহায্যের আশা করতে পারে। এরপরে আল্লাহ তাআলা এই যে আমাদেরকে আরেকটি হাদিস আমরা মিস করে ফেলেছিলাম, যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যে আল্লাহ আমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না আমরা যদি ভুলে যাই অথবা আমরা ত্রুটি করে ফেলি। এই ব্যাপারে একটি সুন্দর হাদিস এসেছে। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়াত করেন, ইন্নাল্লাহা তাজাওয়াযা লি উম্মতি আন সালাস, আমার উম্মত থেকে আল্লাহ তাআলা তিনটি জিনিস মাফ করে দেওয়ার জন্য ফয়সালা করে ফেলেছেন। একটা হচ্ছে আনিল খাতা, ভুলে কিছু করে ফেলেছে, যেমন রমজান মাসে ভুলে খেয়ে ফেলেছে, আল্লাহ মাফ করে দিবেন। অনিসিয়ান, ভুল হলো একটা, আর মানে নিসিয়ান হলো মনে না থাকা, রোজার এক্সাম্পলটা হলো মনে না থাকা। আর ভুল করে ফেলেছে, নামাজ পড়ে ফেলেছেন 3 রাকাতের জায়গায় 4 রাকাত, 4 রাকাতের জায়গায় 5 রাকাত, ভুলে গেছেন, এখন শিওর না, একটু ভুল হয়ে গেল কিনা ইরহামুকাল্লাহ, তখন আপনি এরকম সন্দেহ হয়ে গেলে কি করবেন? সহজতা করে ফেলবেন, করে বাস নামাজ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। যদি বাই চান্স আপনি 5 রাকাত পড়ে ফেলেন তাহলে মাফ হয়ে গেল। আরেকটি হাদিস এভাবে আসছে যে তোমার যখন 4 রাকাত বা 5 রাকাতে মিস্টেক হয়, যে 4 পড়লাম না 5, 4 পড়লাম না 5, তাহলে অথবা 3 অথবা 4 যেটাই হয় এরকম, তাহলে তুমি এইরকম ক্ষেত্রে বেশিটাকে ধরো, কমটাকে ইগনোর করো। এখন 3 অথবা 4 হয়েছে, তাহলে 3 ধরতে হবে। 4 না 5 বুঝলাম না কয়টা হলো, তাহলে কোনটাকে নিশ্চিত ধরতে হবে? 4। ধরো তুমি এরকম করে যখন পড়ে নেবা, তখন যদি এক্সট্রা হয়ে যায়, 2টা সহজতা যে দিলা, এইটা কারণে শয়তান যে তোমাকে একটু ভুলিয়ে দিয়েছিল তার মনে একটু কষ্ট লেগে যাবে, যে ভুল করাই দিলাম, আরও 2টা সেজদা আল্লাহর কাছে বেশি দিল। আর যদি সত্যি তোমার কম হয়ে গিয়ে থাকে, 3 না 4 কনফিউশন হয়েছে, তো এখন যদি 1 রাকাত বাই চান্স কম হয়ে যায়, তুমি 3 পড়ে ফেলেছিলা, তাহলে ওই 2 রাকাত আল্লাহ তাআলা 2টা সেজদার কারণে 1 রাকাত ধরে পার করে দিবেন। তো আল্লাহ তাআলা শুধু পার করে দেবেন না, আমাদেরকে অনেক ছাড় দেবেন। এই যে ভুলের কারণে আল্লাহ তাআলা, এই জন্য কোনো সময় ইমাম সাহেবের ভুল হয়ে যায় কি না, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। এখন ভুল হয়ে গেলে লোকেরা চিন্তা করে কি ইমামতি করে আবার ভুল করে, কি যে চিন্তা করে আল্লাহই জানে, এই সমালোচনা শুরু হয়ে যায়, এরকম করে মানুষ। সুবহানাল্লাহ, মানুষ তো ভুল করবেই। তো এতে বোঝা গেল এই যে ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা কিভাবে মাফ করে দেন, এই জিনিসটা আমরা এখান থেকে সুস্পষ্টভাবে পেলাম। এখন আসেন এই যে এই শেষের 2টো আয়াত, বিশেষ করে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, এই 2টো আয়াত অত্যন্ত ফজিলতের আয়াত। এই 2টো আয়াতের অনেক ফজিলত আমল করার ক্ষেত্রে। বেশ অনেকগুলো হাদিস এসেছে। 1 নম্বর হাদিস হচ্ছে সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ক্বারা আল আয়াতাইন বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলছেন, তিনি রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এই সূরা আল বাকারা শেষের 2টো আয়াত পড়ে কোনো রাত্রে, এই 2টো আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তি শোয়ার আগে রাত্রে এই 2টো আয়াত না পড়ে ঘুমাবেন না। জিন শয়তান বহুত রকমের আমাদের দুশমন থেকে হেফাজতের জন্য এই 2টো আয়াত খুব উপকারী। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে শেষ পর্যন্ত এই 2টো আয়াত সহিহ বুখারী হাদিস। মুসনাদ আহমদে এসেছে, উতীতু খাওয়াতিমা সূরাতুল বাকারা মিন কানজি তাহতিল আরশ লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, যে একদম আরশের নিচের থেকে, আরশের নিচে যে আল্লাহ তাআলার কাছে রক্ষণাগার আছে, আল্লাহ তাআলার কাছে স্পেশাল একেবারে ট্রেজার বক্স আছে, সেখান থেকে বের করে এনে আমাকে আল্লাহ তাআলা এই 2টো আয়াত দিয়েছেন, যেগুলো কোনো নবীকে আল্লাহ তাআলা দেননি। আমাদের কোরআনের সঙ্গে অন্যান্য কিতাবের অনেক কিছু মিল আছে, অনেক আয়াত ওই সমস্ত কিতাবের আয়াতের সঙ্গে মিলবে, কিন্তু কিছু স্পেশাল আয়াত যেগুলো আছে
সেগুলো যেগুলো খাস করে এই উম্মতকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, অন্য কোনো কিতাবে সেগুলো দেননি। তার মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুল বাকারার শেষের দুটো আয়াত। আরেকটি হাদিস এসেছে সহিহ মুসলিমে, লাম্মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহা বিহি ইলা সাজদাতিল মুনতাহা ওয়া হিয়া ফিস সামাইস সাবিআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সময় সিদরাতুল মুনতাহাতে পৌঁছলেন, সিদরাতুল মুনতাহা এটা হলো সপ্তম আকাশে, ফিস সামাইস সাবিআ, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা। সিদরাত মুনতাহার অর্থ কি? মুনতাহা মানে শেষ, আর সিদরা হলো সিদর মানে বড়ই। সিদরাতুল মুনতাহা হলো একদম লাস্টের বড়ই গাছটি, যেই বড়ই গাছটি সবচেয়ে শেষে। এখন বড়ই গাছটা আমাদের বাড়িতে বহুত আছে, ওই বড়ই গাছ নাকি? ওই বড়ই গাছ না, এটা অন্যরকম বড়ই গাছ। সে বড়ই গাছের পরিচয় একটু পরে আরেক হাদিসে আসবে। ওকে, যখন তিনি সেই শেষ বড়ই গাছের ওখানে পৌঁছলেন সপ্তম আসমানে, ইয়ান্তাহি মা ইয়ারজু মিনাল আরদি ফায়ুকবাদু মিনহা, জমিন থেকে সমস্ত জিনিস ওখানে উঠে আর ওখানে এগুলাকে ধরা হয়, রাখা হয়, রেকর্ড করা হয়। ওয়া ইলাইহা ইয়ান্তাহি মা ইয়াহবিতু মিন ফাওকিহা ফায়াকবাদু মিনহা, আর উপর থেকে যা কিছু নাজিল হয় সেগুলো সেখানে রেকর্ড হয়। উপরে কোন জায়গা থেকে আসে? আল্লাহ তাআলা, আল্লাহর আরশ সিদরাতুল মুনতাহার অনেক উপরে, সেখান থেকে নির্দেশনা আসলে ওখানে রেকর্ড করা হয়। জমিন থেকে যত আমল যা কিছু উঠে ওখানেও সেগুলো রেকর্ড করা হয়। সেই সিদরাত মুনতাহা, ওই সিদরাতে মুনতাহা শেষ বড়ই গাছের পরিচয় কোরআন শরীফে এসেছে। ইয ইয়াগশা সিদরাত মা ইয়াগশা, মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতের ওখানে গেলেন, আর সেখানে সেই গাছটাকে এমন কিছু গাছের মধ্যে আছে, গাছকে ঢেকে ফেলেছে, যা তাকে ঢেকে ফেললো। সে কী জিনিস গাছকে এত ঢেকে ফেললো? ক্বালা ফিরাশুম মিন যাহাব, সেখানে ওই গাছের মধ্যে আছে প্রজাপতির মতো নূরের আলোকিত প্রজাপতিগুলো, স্বর্ণের প্রজাপতি, আলো ঝলমল করে। এগুলো যে কি পরিমাণ ওই গাছের মধ্যে আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। কি সুন্দর দৃশ্য সেখানে ফুটে উঠেছে। ওইখানে তিনি পৌঁছলেন। তো সেখানে পৌঁছে ওইখানে থেকে আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম একটু গিয়ে তিনি আর গেলেন যে আর আমি যেতে পারবো না, সামনে আপনার সঙ্গে বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ, আমি এই কনভারসেশনে নাই, আমি আই এম নট অ্যালাউড। তিনি পিছনে চলে আসলেন। তখন সেখানে আল্লাহ তাআলার সঙ্গে অনেক কথাবার্তা হলো। হ্যাঁ, সে কথাবার্তার মধ্যে কী কী ছিল? তিনি বললেন যে ও উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, সেখানে আল্লাহ তাআলা ওনাকে 3টি জিনিস খাস দান করলেন। উতিয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। ও উতিয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা, আর এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহামাত, আর এই উম্মতের কেউ যদি শিরক না করে থাকতে পারে তাহলে তার অনেক কবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই খবরও ওখানে দেওয়া হলো। তাহলে এখন তাওহীদ আর শিরক বোঝা কত জরুরি। শিরক হলো কিনা, কোন কাজে, কোন কোন কারণে শিরক হয়, কিভাবে ঈমানের মধ্যে খলল পয়দা হয়, এগুলো ভালো করে জানা কত দরকার। এই 3টে জিনিস সেখানে আল্লাহ তাআলা দান করলেন। এরপরে আরেকটি হাদিসে তিনি বললেন, লা আরা আহাদান আকালাল ইসলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কথাটি, লা আরা আহাদান আকালাল ইসলাম ইয়ানামা হাত্তা ইয়াকরা আয়াতুল কুরসি ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা ফাইন্নাহা মিন কানজিন উতিয়াহু নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন তাহতিল আরশ। কোনো ব্যক্তি যদি ইসলামকে আসলেই বুঝে, তার জন্য চিন্তাই করা যায় না সে ঘুমাবে আয়াতুল কুরসি আর সূরাতুল শেষ 2 আয়াত না পড়ে। এই আয়াতুল কুরসি আর শেষ 2 আয়াত না পড়ে ঘুমাবে, এটা কোনো চিন্তাই করা যায় না। এরকম কেউ যদি করে তাহলে তার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে গেল। তাহলে আমরা যারা শিখেছি আয়াতুল কুরসি শেষ 2 আয়াত, আলহামদুলিল্লাহ আমল করা শুরু করে দেই ইনশাআল্লাহ। আর যারা শিখি নাই এখনো, শেখার দরকার আছে কিনা চেষ্টা করি। একজন ওস্তাদ ধরি, দরকার হলে প্রাইভেট কিছু পয়সা দিয়ে আমার 1 ঘন্টা করে দেন, সপ্তাহে 2 দিন 3 দিন আমাকে শিখান, শিখি, মুখস্থ করি এবং আমল করি। এরপরে আসে এই আয়াত ছাড়াও
আমরা দেখি যে সূরাতুল বাকারার পুরোটার কিছু ফজিলত আছে, আমরা শুরুতে শুনেছিলাম, বলবো আজকে কয়েকটি। তার মধ্যে এই 2 আয়াত সহ আরও কয়েকটি আয়াত নিয়ে একটি হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান কারা 10 আয়াতিন মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন লাম ইয়াদখুল যালিকাল বাইত শাইতানুন তিলকাল লাইলা হাত্তা ইউসবিহ। কোনো রাত্রে কেউ যদি সূরা বাকারার 10টা আয়াত পড়ে, আশা করা যায় যে সেই রাত্রে শয়তান তার ঘরে আর ঢুকতে পারবে না সকাল পর্যন্ত। এখন এই 10টা আয়াত কোনটা? আরবাআন মিন আউয়ালিহা, প্রথম দিকে 4টা আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু থেকে উলাইকা হুমুল মুফলিহুন, 4টা আয়াত। আর মাঝখানে আয়াতুল কুরসি, কটা হলো? 5টা। ওকে, ও আয়াতাইনে বাদাহা, এই আয়াতুল কুরসি তারপরে আরও 2টা আয়াত আছে আয়াতুল কুরসির শেষে দিয়ে, লা ইকরাহা ফিদ্দিন থেকে শুরু করে আল্লাহু আলিউল্লাযিনা আমানু। এই যে মোট অল টুগেদার 3টা আয়াতুল কুরসি, তারপরের আরও 2টা। তাহলে প্রথমে 4টা, মাঝখানে 3টা, কটা হলো? 7টা। এরপরে ও সালাসুন খাওয়াতিমাহা, শেষের 3টা, কটা হলো? 10টা। শেষের 3টা ধরতে গেলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে অল টুগেদার 10টা পড়লে আরও অনেক বেশি ফজিলত, আরও অনেক বেশি সিকিউরিটি, রাতে ভয় পাওয়া থেকে, বিভিন্ন রকম জিনের ডিস্টারবেন্স থেকে, ইত্যাদি থেকে। এরপরে আমরা তো সূরা আল বাকারা শেষ করলাম। এর যে ফজিলত আমরা শুরুতে শুনেছি, আবার একটু রিমাইন্ডার দেই। সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা এর ফজিলত সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউ সূরাতাল বাকারা ফা ইন্না আখযাহা বারাকাহ ওয়া তারকাহা হাসরা ওয়া লা ইস্তাতিউহাল বাতালা। যে দেখো, সূরা আল বাকারার পড়া, তোমরা সূরা বাকারা পড়ো, এই সূরা বাকারাকে পড়া, এভাবে ধরা, এটাকে গ্রহণ করা অনেক বরকতের কারণ। আর সূরা বাকারাকে তরক করা, না পড়া, এটা অনেক বড় ক্ষতির কারণ, আফসোসের কারণ হবে। আর ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, আর যারা এই সেহের, জাদু টোনা এগুলো করায়, তারা সূরা বাকারার মোকাবেলায় টিকতে পারে না। তাদের জন্য এটা বড় বাধা, এটা বড় আপত্তি, বড় আঘাত। সূরা বাকারা যাদেরকে জিন শয়তান ডিস্টার্ব করে, তাদের জন্য সূরা বাকারা একটা মোক্ষম শক্তি। এগুলো পড়া দরকার। একদিন পড়লে কমপক্ষে 3 দিন শয়তান আসে না সে ঘরের মধ্যে। এগুলো হাদিস সহিহ। কিন্তু কেউ কেউ বলবেন, পড়ে দেখছি, তারপরে দেখেছি ডিস্টার্ব হয়। আর এটা সমাধান কি? 1 নম্বর হচ্ছে যে ওই যে পড়লেন, পড়ার কারণে কতটুকুন ইখলাস ছিল তার উপরে নির্ভর করে, কতটুকুন আমরা মনোযোগ দিয়ে পড়েছি এটাও কিছুটা কারণ। 2 নম্বর হচ্ছে যে আগেই তো শয়তানের বাসা হয়ে আছে, নতুন করে আসা লাগে না। ওইখানে যেগুলো আসে এগুলো তো বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এটা বলে নাই, ঢুকতে পারবে না, এটা ক্লিয়ারলি বলেছে। ওগুলোকে বের করতে হলে আরও অনেক আমলের উন্নতি করতে হবে। আচ্ছা, এরপরে এগুলো না আসার কারণ হলো যে আপনি সূরা বাকারা পড়লেন না, কিন্তু আবার সেগুলো ঢুকার কারণ আছে, সেটার যদি রাস্তা বন্ধ না করেন তাহলে ঢুকে যাবে। যেমন কেউ ঘরে ঢুকার সময় যদি সে বিসমিল্লাহ পড়ে, ডান পা আগে দেয়, আসসালামু আলাইকুম বলে ঢুকে, তাহলে শয়তান ঢুকতে পড়বে না। বাকারা পড়ছেন কিন্তু এই 3টা আমল করেন নাই, বাকারার পরে না ঢুকার কথা ছিল, কিন্তু এই 3টা আমল তার দরজা খুলে দিয়েছে। তাহলে আমল একটা করলে চলবে? সবগুলো লাগবে। বাথরুমে যাওয়া আসার সময় শয়তানদের দরজা দিয়ে ঢুকার ব্যবস্থা, তারা বাথরুম দিয়ে ঢুকে। বাথরুম হলো তাদের মেইন এন্ট্রান্স, ওইটা আসল জায়গা তাদের, তারা ওইখানে থাকে। এই জন্য বাথরুমে গিয়ে ওইখানে গিয়ে দোয়া পড়া জায়েজ আছে? জায়েজ নাই। ওখানে আয়াত পড়া, কোরআন তেলাওয়াত করা, কোনো দোয়া, জিকির, ইস্তিগফার কিচ্ছু করা যায় না। তিনি বলেছেন এই বাথরুম হচ্ছে শয়তানদের জায়গা। এই জন্য ঢুকার আগেই দোয়া পড়ে নিজের প্রোটেকশন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই যে খুবুস আর খাবায়েস, খুবুস মানে পুরুষ শয়তান, আর খাবায়েস মানে মহিলা শয়তান। পুরুষও থাকে, মহিলাও থাকে ওখানে। তো এগুলা থেকে পানা চাওয়ার জন্য আগেই প্রোটেকশন লাগবে। বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। এগুলো যদি না করে শয়তান ওখান থেকে যাওয়া আশা করবে। তাহলে শয়তান আসার বন্ধ করার অনেকগুলো তরিকা আছে। আমি একটা করলাম, আরেকটা করলাম না, হলো না।
এরকম করে ঘুমানোর সময় প্রত্যেকটি কাজের মধ্যে যদি আল্লাহ তাআলা জিকির করা হয়, তার সঙ্গে সূরা বাকারা অ্যাড হয়ে যায়, তাহলে আপনারা মানে আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করছেন, যে জিন শয়তান ইত্যাদি ডিস্টার্ব করছে, ছেলে মেয়েকে ঘুমাতে দিচ্ছে না, কারো কারো এরকম রুকিয়া করতে হচ্ছে, কিন্তু রেগুলার করার পরে ফায়দা হচ্ছে না, আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমলকে বাড়িয়ে দিতে হবে। কোন আমলে কোথায় ত্রুটি হচ্ছে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা মাঝে মধ্যে নেন। একদিন পড়েছেন কাজ হয়নি, এক সপ্তাহ পড়লেন কাজ হয়নি, 1 মাস পড়েন, ধৈর্য হারাবেন না, কন্টিনিউ করেন, দুশ্মন আপনার কাছে পরাজিত হবেই ইনশাআল্লাহ। এই তাওয়াক্কুল রেখে আমরা আমল করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।